লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথায় যাচ্ছ তোমরা? ওই ওই আউট হাউসে তো? কেন যাচ্ছ? কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। না, তুমি গেছিলে না, তুমি জানো না ওখান থেকে কি জোরে চিৎকার এলো। ও কিছু হয়নি মা, সামান্য একটু আগুন লেগেছে ওই মেয়েটার রেসপন্সিবিলিটির জন্য। মালিনী কি হচ্ছে কি? ইরেসপন্সিবল বলছো কেন? বাবা একদম ঠিক বলেছে। দিস ইজ দ্য রাইট ওয়ার্ড ফর হার, ইরেসপন্সিবল, একদম ঠিক। অথচ ইরেসপন্সিবল কিন্তু ইগো দেখো একেবারে আকাশচুম্বী। মানে কিছুই পারে না, কিছুই জানে না, মানে হাব ভাবটা আমি সব পারি, আমি প্রতিবাদী। কেন এসব শুনলে না আমার জাস্ট মাথাটা যায় গরম। ওহো, আমি তো এটাই চেয়েছিলাম রাজ, তুমি চটে যাও তিতিরের ওপরে। ওর ওপরে যত চটবে আমার ততই লাভ। রাজ থাক না, শান্ত হও। জানো তো এরা তিলকে তাল করে, এদের তাই অভ্যেস। তুমি চলো তো বেটা, খেতে চলো। আর এই যে দোয়েল, তুমিও খাবে, চলো। কি অদ্ভুত কথা বলছো? অদ্ভুত? একটা বাচ্চা মেয়ে খাবে না আর আমরা সবাই খেয়ে নেবো, এটা বলছো কি করে তুমি? বড় খোকা, বড় নাচবো না খেলে আমি তো খেতেই পারবো না। ঠাম্মি কেন ঠাম্মি তুমি এইসব কথা কেন বলছো? না না ঠাম্মি, ও স্বইচ্ছায় খেতে চাইনি, এটা বোঝো। এই তোমাদের কেন এত উদ্বেগ ওর জন্য? উদ্বেগ আমাদের একার, তোমার উদ্বেগ নেই। দাদু ভাই, তুমি কেন গেছিলে? আমার কি কিসের উদ্বেগ? আমার কোনো উদ্বেগ নেই। কেন? আমি দেখো, আমি তো ওর মতো দায়িত্ব জ্ঞানী নই, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, সেই জন্যই গেছিলাম। আমি দায়িত্ব জ্ঞানহীন নই, আমি রেসপন্সিবল। আমি বোঝো তোমরা? আমি তো বুঝতে পারছি না ওই মেয়েটাকে নিয়ে এত সবার মাথা ব্যথা কেন। আমরা তো ওকে সেধেছি খাবার জন্য, আমরা যথেষ্ট চেষ্টা করেছি। ও যদি না খায় তাহলে বাচ্চাদের মতন ওকে হাতে করে তো খাইয়ে দিতে পারবো না আমরা। ও তো বোঝা উচিত যে ও খাচ্ছে না বলে আমাদের অস্বস্তি হচ্ছে। বুঝতো যদি তাহলে তো হয়েই যেত। দিদির আত্মসম্মান বোধ তো জানে, সেখানে আঘাত লাগলে দুদিন না খেয়েই কাটিয়ে দিতে পারে। আমি এক কাজ করি, আমি একবার আলাদা করে গিয়ে চেষ্টা করি, যদি খাওয়াতে পারি দিদিরকে। উমা, নতুন বৌদিমণি তুমি রান্নাঘরে? বলো বলো, তোমার কি লাগবে? আমি করে দিচ্ছি। ম্যাডাম জানতে পারলে না ভীষণ রাগারাগি করবে। বলছি, আমি আমার বোন তিতিরের জন্য একটু খাবার নিতে এসেছিলাম, একটা থালা হবে? কি করছো তুমি এখানে? কি করছো এখানে? এমন ভান করছো যেন চুরি করছো। না না, আমি তিতিরের জন্য একটু খাবার। কবিতা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? দোয়েল এই রান্নাঘরে ঢুকে পড়লো, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করনি। বাহ, দারুণ। জানো না রান্নাঘরে যার তার ঢোকার পারমিশন নেই? না মানে আমি একদম মুখে মুখে কথা বলবে না। এতদিনে বাড়ির নিয়ম কানুন আমি বলে বোঝাতে পারলাম না তোমাদের? যে যা খুশি করছে, সবাই নিজের লিমিটস ক্রস করে দিচ্ছে, যেখানে খুশি যাচ্ছে, যা খুশি করছে। স্ট্রেঞ্জ। আমার চোখের সামনে থেকে সরে যাও কবিতা, জাস্ট আমার চোখের সামনে থেকে সরে যাও, যাও। এই যে হাতাটা মাটিতে পড়ে থাকবে। না না, আমি তুলে দিচ্ছি। শোনো, নতুন এসেছো তো, যেখানে সেখানে ঢুকে যাওয়ার চেষ্টা করবে না। এ বাড়িতে সেই নিয়ম নেই, কেমন? এ বাড়িতে কার জন্য খাবার যাবে, কে বাড়িতে টেবিলে বসে খেতে পাবে, সব কিন্তু আমি ডিসাইড করি। মালিনী ব্যানার্জি, ইজ ইট ক্লিয়ার? তুমি এ বাড়িতে টেবিলে বসে খেতে পাচ্ছ, খেতে পারবে, সেটাতে তুমি খুশি নাও? খুশি তো থাকা উচিত। এর বেশি কিছু এক্সপেক্ট করো না তো প্লিজ, এটা আনরিয়ালিস্টিক হয়ে যাবে। কেমন? তুমি ব্যানার্জি বাড়িতে টেবিলে বসে খেতে পাবে,
সেটাই তোমার জন্য যথেষ্ট। এর বেশি কিছু এক্সপেক্ট করো না, কিছু বেশি চাইতে যেও না, কেমন? যাও এখান থেকে দোয়েল, যাও বলছি। বাড়িটাকে একেবারে হাড় হাওয়াতে আস্তানা বানিয়ে রেখেছে। উফ, তিতিরের জন্য খাবার যাবে। দোয়েল আমার সঙ্গে বসে একই টেবিলে খেতে পাবে। আমার ইচ্ছে করছে দোয়েলকেও খেতে না দিয়ে রেখে দিই। আমার জন্য আগুন ধরে গেল, কত ক্ষতি হলো ওদের, হেনস্থা হতে হলো। আমার ভাল লাগে না, কেন রয়ে গেলাম আমি, কেন রয়ে গেলাম? তুমি কেন নিজেকে এভাবে দোষ দিচ্ছ? তুমি তো আর ইচ্ছে করে আগুনটা লাগাওনি। আচ্ছা শোনো, স্টোভটা কিন্তু আর জ্বলবে না। চলবে না? না, এখন তুমি খাবে কি? সত্যি বলতে কি জানো তো, আমি রান্না বান্না, স্টোভ ধরানো কিচ্ছু পারি না, ঘরের কাজ কিচ্ছু পারি না আমি। সে কি, রান্না বান্না জানো না? আর সেই কথাটা তুমি এখন বলছো? তুমি প্লিজ কাউকে বলো না সবিতা দি, তুমি বললে এক্ষুনি আমাকে ওখানে গিয়ে খাবার খেতে বলবে, প্লিজ বলো না। সে না হয় নাই বা বললাম কাউকে। আর শোনো, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে খাবে চলো, কেউ কিচ্ছুটি জানতে পারবে না। তুমি যে বলছো এটাই অনেক, আমাকে নিয়ে ভাবতে হবে না, বেলা হয়ে গেছে, তুমি যাও, তুমি খেয়ে নাও, যাও। আর তুমি? আমি এই তো, এই যে জল আছে, এই জলটা খেয়ে আমি পেট ভরে নেব। জল খেয়ে আবার কারোর পেট ভরে নাকি? ভরে গো, ভরে। আমার তো এবারের মানুষের অপমানই পেট ভরে গেছে গো। কাল থেকে যা অপমান সহ্য করতে হচ্ছে। সবিতা দি, অনেকটা বেলা হয়েছে, তুমি যাও, গিয়ে খেয়ে নাও, যাও। আরে তুমি আমার জন্য একদম চিন্তা করো না, তুমি যাও, খেয়ে নাও, যাও। দাঁড়াও 1 মিনিট। এ নাও, এইটা তোমার জন্য ঠাকুমা পাঠিয়েছে, ফ্রেশ হয়ে নাও, আমি এলাম। তোমায় খুব মিস করছি মা, খুব। এই ডালটা আনো, দাও সবাইকে। আরে এই কি, তোমরা খাবার শুরু করোনি কেন? ছোট তুই খেতে বসিস নি কেন? খাবার বেড়ে দেওয়ার তো লোক আছে। আমরা বসছি, তুমি খাও না, আমরা বসে যাচ্ছি। আর দোয়েল, অত লজ্জা পেলে তো হবে না, ভালো ভালো খাবার আছে, খেতে বসো। হ্যাঁ দোয়েল, তুমি বসে যাও। যাই বলো না কেন, বড় নাথ বউ খেলো না, আমার মনটা একদম ভালো লাগছে না। আচ্ছা বড় খোকা, নিজে বানিয়ে কিছু খাবে তো? কি করে খাবে জানি না মা, স্টোভটা যেরকম পুড়েছে দেখলাম, সহজে জ্বলবে না। আর তিতির তো মনে হয় আমাদের বাড়ির খাবারও খাবে না। তাতে আমি কি করতে পারি বলো? এরকম চলতে থাকলে তো আমাদের সবাইকে উপোস করে বসে থাকতে হবে। প্লিজ সবাই খাও। খাও বললেই হবে? তিতিরকে কি করে খাওয়াতে হবে সেটা আমি জানি। ও ছোট দাদু ভাই, বড় নাথ বউ আমাদের বাড়ির খাবার খাবে না সেটা তো বুঝতে পারছি। তো ঠিক আছে, আমাদের বাড়ির খাবার না খাক, বাইরে থেকে ওকে কোনো খাবার আনিয়ে দাও না। ওই যে তোমরা কি সব আনাও টানাও না। আরে বাস, মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমার ফোনটা না পিসো করে লাভ নেই, ও খাবে না, খাবে না। খাবে না? বাবা, এবার আমি বুঝতে পারছি। আমার বড় নাতির যেমন জেদ, বড় নাথ বউয়ের জেদ তেমনই। এটা একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি। মা কি চাইছেনটা কি? তার মানে হচ্ছে তাকে খাওয়ায় এ বাড়িতে কেউ নেই। বাবা, মেয়ে মানুষের কত জীব। মেয়েটা খাবে না, দুর্বল হয়ে যাবে,
অসুস্থ হয়ে যাবে। জয়, ভাতটা দে তো। তুমি কি করছো রাজ? কার জন্য খাবার বাড়ছো? তিতিরের জন্য মা। ও তো খাবে না বলেছে রাজ। খায় কি না খায় সেটা আমি দেখছি। না 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 না, ও দাদু ভাই, তুমি পারবে না। তুমি জানো না মেয়ে মানুষের কি জেদ। মেয়েদের এত জেদ ভালো না ঠাম্মি। আর আমি পারবো না খাওয়াতে, তুমি এটা কি করে বললে? আমি দেখছি ও কি করে না খেয়ে থাকতে পারে। আর শোনো, সোমরাজ ব্যানার্জি চ্যালেঞ্জ নিতে পারে আর সেটা ফুলফিলও করতে পারে। কি ওষুধ দিলাম রে বাবা, একেবারে হাতে নাতে কাজ। মা, কি দরকার ছিল ওকে এভাবে খেপিয়ে দেওয়ার? ও মা, আমি কি করলাম? দাদু ভাই তো নিজেই চ্যালেঞ্জ নিল। বাবা, অনেকটা জল খেয়ে নিয়েছি, এবার আর খিদে পাবে না। আমি শুধু আর খাবারের কথা ভাববো না, এরপর খাবো ঘাটালে গিয়ে খাবো। এখানে আর থেকে উৎপাত বাড়িয়ে লাভ নেই, আমি ঘাটালে গিয়েই খাবো। আর ভাবিস না দিদি। আপনি এই যে আপনি একটু আগে ঢকঢক করে জলটা খেলেন না, এই খাবারটা না খেয়ে জলটা খেলেন, কতটা জল পৃথিবী থেকে আপনি নষ্ট করলেন জানেন? মানে আপনি কি উন্মাদ? কি অদ্ভুত কি কথাবার্তা! আমি জল খেলে নাকি জল নষ্ট হচ্ছে? ভাগ্যিস বলেনি আমি জল খেয়েছি বলে ভূগর্ভস্থ জল শুকিয়ে গিয়ে পৃথিবী উঠোন হয়ে গেছে। আর আপনি এখানে কেন এসেছেন আর খাবারটাই বা নিয়ে এসেছেন কেন? খাবারটা নিয়ে এসেছি আপনি খাবেন বলে। মানে ব্যাপারটা হচ্ছে দেখুন, আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবার খাবেন না, না খেয়ে আমাকে দোষের ভাগিদার করে চলে যাবেন, সেটা তো হতে পারে না। মানে আমি তো সেটা মেনে নেব না, তাই না? মানে আপনি যতক্ষণ আমার বাড়িতে আছেন আমার আন্ডারেই থাকবেন। আমি যখন যেটা বলবো আপনি তখন সেটা শুনবেন। আমি যদি আপনাকে বলি উঠতে আপনি উঠবেন, আমি যদি বলি আপনাকে বসতে আপনি বসবেন। মানে আপনি যা খুশি তাই বলে চলেছেন? আপনার এত বড় সাহস! খান খান খান, চেবান চেবান, চিবাতে থাকুন। আরে ফেলবেন না কিন্তু, চেবান 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 চেবান। হ্যাঁ চেবান চেবান। হ্যাঁ এবার গিলে নিন, গিলে নিন, গিলুন। খান খান খান, গিলুন গিলুন, ফেলবেন না কিন্তু। আরে চেবাতে হয় প্রথমে, তারপর গিলুন গিলুন। আপনার এত বড় সাহস হয় কি করে? আপনি কোন হরিদাস পাল যে আমি আপনার আন্ডারে থাকবো? না, আমি হরিদাস পাল নই, আমি সোমরাজ ব্যানার্জি। দেখুন তা কি, আপনি আমার আন্ডারেই থাকবেন যতদিন আমার বাড়িতে আছেন। কাঁচকলা! মনে রাখবেন, আমার নাম না তিতির বসু। আমি কারোর আন্ডারে থাকি না, আমি স্বনির্ভর। কি বললাম? আমি স্বনির্ভর। হ্যাঁ খেয়ে নিন, স্বনির্ভর আপনি। এবার হয়েছে? বলছে স্বনির্ভর। আপনার কথা শুনে স্টোভটা হাসছে। দেখুন, অবশ্য স্টোভের আপনার কি দরকার? আপনি তো স্বনির্ভর, আপনার মাথায় চাল ডাল দিয়ে দিলেই রান্না হয়ে যাবে। স্বনির্ভর ভাত ডাল। দেখুন, এবার কিন্তু আপনি তিতির বসুকে অপমান করে দাও। অপমান করছি? একদম ঠিক বলেছেন আপনি, আমি অপমান করছি। কেন করছি বলুন তো? আপনি এই যে বারবার নিজে মুখে বলছেন না স্বনির্ভর স্বনির্ভর, আপনি তো শুধু মুখেই বলছেন, নিজে তো কাজে করে একটু দেখাতে পারছেন না। তাও যদি জানতাম নিজে নিজে স্টোভে ভাতটা রান্না করেছেন, নিজে নিজে খেয়েছেন, সেটা তো পারলেন না। না খেয়ে দিয়ে জল খেয়ে পেট ভরালেন, বলছে স্বনির্ভর। হ্যাঁ, আপনি তো মাস্টার শেফ, রান্না একেবারে দারুণ চৌখস। এই পায়রা বাদুর আরশোলার ঘরে। এক্সকিউজ মি, কে বলেছে আপনাকে এই পায়রা বাদুর আরশোলার ঘরে থাকতে? আমি আপনাকে বলেছিলাম আমার ঘরে থাকতে, আপনি কেন থাকেননি? আপনি স্বইচ্ছায় এখানে এসেছেন, এখন আবার তাহলে কেন এইসব কথাগুলো বলছেন? কারণ আমার মনে হয়েছে এই পায়রা বাদুর আরশোলা এরা সবাই আপনার থেকে বেটার, তাই না এখানেই থাকবো। আপনি এত জ্ঞান দিচ্ছেন কি করে আমি বুঝতে পারছি না। এইরকম একটা সিচুয়েশনে যদি আপনি পড়তেন তাহলে রোজ রোজ বিরিয়ানি রান্না করে খেতে পারতেন তো? বিরিয়ানি হয়তো রান্না করতে পারতাম না, কিন্তু ডাল ভাত টুকু করে খেতে পারতাম। আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমার হাতের খিচুড়ি খেয়েছেন, একটু মনে করে দেখুন। তিমির বরণ তলাপাত্র সেজে খেয়ে দিয়ে সেটাও ভুলে গেলেন। বাহ! হ্যাঁ, হাতের সামনে সবাই যদি সবকিছু এগিয়ে দেয় না, ওরকম রান্না সবাই করতে পারে। আমিও তো আপনাকে অমলেটের পেঁয়াজ কেটে দিয়েছিলাম, ভুলে গেছেন? তিমির বরণ তলাপাত্র সেজে। আসলে কি বলুন তো, বাড়িতে এত লোক, ভা বললে সামনে ভাতের প্লেট চলে আসছে, চা বললে চাবি চলে আসছে, ল বললে ল্যাপটপ চলে আসছে, সব চলে আসছে। বাড়িতে এতগুলো লোক, সবার সাহায্য নিয়ে আপনি বেঁচে আছেন, তারপরেও আপনি রান্না নিয়ে আমাকে জ্ঞান দিচ্ছেন। আপনার লজ্জা করে না?
না, লজ্জা করো না। কেন বলুন তো লজ্জা করো না? কারণ আমি সেলফ মেড ম্যান। আর আমি এই যে বলছেন না লোকের কাছ থেকে সাহায্য নিই, সাহায্যটা আমি ঠিক ততটুকুই নিই যতটুকু প্রয়োজন পড়ে, তার বাইরে কিন্তু আমি সাহায্যটা নিই না। আমি সত্যিই জানতে চাই আপনি এই কথাটা কোন স্কুলে শিখেছেন? সেলফ মেড ম্যান, কিছু হলে আই এম আ সেলফ মেড ম্যান। এই কথাটা আমি নিজেই নিজেকে শিখিয়েছি, কোনো স্কুল বা কোনো ইনস্টিটিউট আমাকে শেখায়নি। হ্যাঁ, সবকিছু আপনি একাই করেছেন, আর বাকি সবাই ভ্যারেন্ডা ভাবছে। আপনি নিজে কি করতে পারেন আর কি করতে পারেন না, যেদিন নিজের মূর্তি উন্মোচন করেছিলেন সেদিনই আমার বোঝা হয়ে গেছে। আসলে কি বলুন তো, হীরক রাজা লাস্ট নিজের মূর্তি উন্মোচন করেছিল, তারপর আপনি করেছেন। ভাবুন একবার। অবশ্য আপনি তো নিজেকে রাজা মহারাজা থেকে কিছু কম মনে করেন না, নামটাও কিরকম রাজা মহারাজায় ভরা, সোমরাজ ব্যানার্জি। নামের মধ্যে রাজা গজা সব কিছু আছে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন তিতির এবার। আপনি মাত্রা ছাড়িয়েছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন মিস্টার সোমরাজ ব্যানার্জি, আপনি রাজা বাকি সবাই প্রজা, এইটা ভেবে যদি আপনি মনে করেন আমি সব সময় আপনার সাথে জি হুজুর করে চলবো, মাথা নিচু করে চলবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি তিতির বসু, আমি কোনোদিনও কারোর আন্ডারে থাকিনি, থাকবো না। না না না, আর আমি চুপ করে বসে থাকতে পারবো না। আহা, এই কি করেছো ছোট বৌমা? আমার বড় বৌমার জন্য তুমি এইসব শাকসবজি ঘ্যাট ম্যাট রান্না করেছো? এই ও সব খায় নাকি? ও তো স্যাটে ভেজিটেবল নাকি সব খায়। আমি করেছি, কিন্তু আমি না একদম দিতে ভুলে গেছি, করে দিচ্ছি। আমার লাগবে না, আমার কিছু লাগবে না। রাজ কোথায় গেল? এখনো ফিরছে না কেন? তুমি এত রাগ করছো কেন বলো তো? ও ওর বউকে খাওয়াতে গেছে, ও খাইয়ে দাইয়ে ঠিক চলে আসবে। ও বড় খোকা, তুইও তোর বউকে শান্ত করে খাওয়া না। আমি আর শান্ত থাকতে পারছি না। সুজয় প্লিজ আমাকে বলো না কিছু। মালিনী প্লিজ বসো না, আমার জন্য বসো। 5 মিনিট অপেক্ষা করো, তবে আমি না হয় দেখবো। হ্যাঁ, এই প্রথম মালিনী আমার কথা শুনে চুপ করে বসলো। কি বিশাল অ্যাচিভমেন্ট আমার। বাহ, দারুণ অ্যাচিভমেন্ট। কখনো কোনোদিন কারুর কোনো কথা শোনেননি, কখনো কোনো পরিস্থিতি বিচার করেননি, আপনার যখন যা মনে হয়েছে তাই করেছেন। মানে এরকমই আপনি ইনডিসিপ্লিন লাইফ লিড করেছেন, তাই না? আর সেই জন্যই আপনি এরকম উচ্চিংড়ে তৈরি হয়েছেন একটা। কি আমি উচ্চিংড়ে? আমি ইনডিসিপ্লিনড? হ্যাঁ, না তো কি, আপনি ইনডিসিপ্লিন, 100 বার ইনডিসিপ্লিন। সেই জন্যই তো গলা উঁচু করে এইভাবে কথা বলে চলেছেন। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এবার। আপনি কিন্তু আমাকে সব রকম ভাবে অপমান করছেন, একেবারে মাত্রা ছাড়া অপমান। আমি বুঝতে পারছি না আপনাকে নিয়ে আমি কি করব। ভেরি গুড। মেয়েরা যত কম বোঝে ততই মঙ্গল সমাজের জন্য। এই চুপ করুন তো আপনি, চুপ করুন, একদম চুপ, নইলে কিন্তু আমি। কি করবেন? কি করবেন? আপনি রাগ করে ঘাটাল চলে যাবেন তো? আর এখানে থাকবেন না, তাই করবেন তো? হ্যাঁ যাব, তাই যাব। শান্তি। আপনি ফিরে গেলে না শান্তি পাবো। আপনি যতক্ষণ এখানে আছেন না, আপনি একটা জ্যান্ত উপদ্রব। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। বলছি সাংবাদিকরা কোথায়? আপনি তো স্বনির্ভর। স্টোভে আগুন লেগে যাওয়ার পরে গলা উঁচিয়ে কথা বলা, তারপর আগুন নিভে যাওয়ার পর ভয় পেয়ে রয়্যাল বেঙ্গল তিতির বসু। আপনি কেন সাংবাদিকদের ভয় পাচ্ছেন? আপনি যান না, আপনাকে তো আমি বারণ করিনি, আটকাইও নি, যান। সাংবাদিকরা চলে গেলে খবর দিতে বলেছিলাম তো নাকি? সাংবাদিকটা তো এখনো যায়নি, সেই জন্যই তো খবরটা দেইনি নাকি। দেখুন কেন যায়নি, কেন যায়নি সাংবাদিকরা? আপনি কি টি পার্টি দিয়েছেন নাকি যাতে আপনার ব্যাপারে ভালো ভালো কথা লেখে? দেখুন, আপনি একা ট্রেনে চেপে ঘাটালে যাবেন আর আমি এদিকে সাংবাদিকদের টি পার্টি দেবো, এতটাও ইরেসপন্সিবল তো আমি নই। আমিও ইরেসপন্সিবল নই। দেখুন, ভয় নয়, আমি নিজের রেসপন্সিবিলিটির জন্য এখানে রয়েছি। সব থেকে বড় কথা, এটা আমার দিদির শ্বশুরবাড়ি। আপনাদের সম্মানহানি হোক সেটা আমি চাই না। সাংবাদিকরা চলে গেলে যখন আমি বুঝবো আমি এখান থেকে চলে যাওয়ার পরেও আপনাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে, তখন আমি ঘাটাল চলে যাব। ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। তার মানে যতক্ষণ না আমাদের বাড়ির গেট থেকে সাংবাদিকরা চলে যাচ্ছে ততক্ষণ আপনি ঘাটাল যাচ্ছেন না? হ্যাঁ, ফাইনাল। ফাইনাল,
তিতির বসু কথার খেলাপ করে না। বেশ, তাহলে তো ভালোই। আপনি যাচ্ছেন না যখন ভাতটা খেয়ে নিন। মানে আমাদের বাড়িতে থেকে তো এইভাবে অনশন ধর্মঘট করা চলবে না। আপনার আনা ভাত তো আমি খাবো না। অলরেডি খেয়ে ফেলেছেন, তাই এখন আর জেদ না করে আপনি খেয়ে নিন। মানে খাওয়াতে তো আপনার অ্যালার্জি বা বদহজম কোনোটাই হয়নি। খেয়ে নিন। খাবো না। আমি কিন্তু বলছি আপনি খেয়ে নিন। না, শেষবারের মতো বলছি আপনাকে, আপনি কিন্তু খেয়ে নিন। না খেলে কি করবেন? জোর করে মুখে ঠেসে ঢুকিয়ে দেবেন? প্রয়োজন পড়লে তাই করব। শুনুন, কয়েকবার খাইয়ে দিতে পেরেছেন মানেই যে প্রতিবার খাইয়ে দিতে পারবেন সেটা কিন্তু মনে করবেন না। আমি দুর্বল নই। হ্যাঁ, আপনি দুর্বল। সব মেয়েরাই দুর্বল। আপনাদের প্রত্যেককে প্রোটেকশন দিতে হয়, আর এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন ততই আপনাদের জন্য মঙ্গল। সেই একই কথা না? মেয়েরা দুর্বল নয়, মেয়েদের কোনো প্রোটেকশনের প্রয়োজন নেই। মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। একটা ছেলে যেরকম ভাবে স্বাবলম্বী, একটা মেয়েও সেরকম ভাবেই স্বাবলম্বী। মেয়েদের আর ছেলেদের মধ্যে যদি কোনো আদান প্রদান হয়, সেটা শুধু ভরসার, ভালোবাসার, বিশ্বাসের। এর থেকে বেশি কোনো কিছু চাওয়া নেই মেয়েদের। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝে যেতে পারবেন তত আপনার পক্ষে ভালো। আমার খিদে মিটে গেছে। এই এক সেকেন্ড, দাঁড়ান। জল খাবেন না। আপনি একটু আগেই জল খেয়ে খিদে এবং জল দুটো একসঙ্গে নষ্ট করেছেন। এখন আপনি এটা খাবেন। খেয়ে নিন। দেখুন, দুদিন না খেলে না কেউ মরে যায় না, আর দুদিন না খেয়ে বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে। গরিব তো, ভগবান আমাদের এত সহজে অসুস্থ করে না। আমি যথেষ্ট সুস্থ আছি এবং ঠিক থাকবো। আপনি এই যে খাবারটা নিয়ে এসে আমার ওপর এত উপকার করেছেন, মহানুভবতা দেখিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এইবার আপনি প্লিজ যান, আমাকে একটু একা থাকতে দিন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বেশ, আপনার যা বলার ছিল আপনি তাই বলে দিয়েছেন, তাই তো? এবার আমি আপনাকে বলছি শুনুন, আমি পণ করছি, আমি আপনার মুখ আর কোনোদিন দেখবো না। আপনি যদি খিদেতে অসুস্থ হয়ে যান, তাও আমি আসবো না। বাঁচা যাবে, আমিও আপনার মুখ দেখতে চাই না। আপনার মুখটা কেমন দেখতে সেটাই আমি ভুলে যেতে চাই। সোমরাজ ব্যানার্জির নামটাও আমি ভুলে যেতে চাই। বেশ, ঠিক আছে, আমিও বাড়িতে গিয়ে আপনাকে সাবান পাঠিয়ে দেবো। আপনি সাবান দিয়ে মাথায় যতটুকু সিঁদুর লেগে আছে সেটুকু তুলে ফেলুন, যাতে আমার করা ভুলটা আপনার আর কোনোদিন মনে না পড়ে, আমাকে আর কোনোদিন মনে না পড়ে। হ্যাঁ, মুছে ফেলবো, আমি সিঁদুরের দাগ মুছে ফেলবো, আর মুখও দেখবো না আপনার কোনোদিন না। এতবার বললে দরজা জানলাও কথা শোনে। তেজ দেখাচ্ছে, তেজ। আমি চলে যেতে চাই এখান থেকে, কেন যেতে পারছি না আমি? সাংবাদিকরা কেন যাচ্ছে না ওরা? আরে সোমরাজ ব্যানার্জির সাথে কেন আমার বারবার দেখা হয়, কেন?